হ্যালো বন্ধুরা, সবাই আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ফ্লোর টাইলস সম্পর্কে পুরোটা তুলে ধরার চেষ্টা করব, যেন আপনারা সহজে একটা ফ্লোর টাইলসের কাজ করতে পারেন। আমি এখন শুরু করবো যে প্রথম আসলে কীভাবে আপনার কাজটা শুরু করবেন। প্রথমে শুরু করার জন্য আপনাদের এখানে এখানে চিপিং করে নিতে হবে। পুরো ফ্লোর চিপিং করে নিতে হবে। পুরো ফ্লোর চিপিং করে নেওয়ার পরে আপনার এখানে যদি কোনো পাইপের কাজ থাকে, যেমন এখানে আছে হলো আপনার যদি ইলেকট্রিক্যাল কোনো পাইপ থাকে, ডিশ, টেলিফোনে যদি কোনো লাইন থাকে বা কোনো স্যানিটারি লাইন থাকে, যেমন আমার এখানে একটা আছে স্যানিটারি লাইন আছে, এখানে ওয়াশিং মেশিন হবে, এই জন্য এখানে পাইপগুলো দেওয়া হয়েছে। এরপর আপনারা এখানে লেভেল করে নিতে হবে, ওয়াটার লেভেল। যেমন ওয়াটার লেভেল করে নেওয়ার পরে এইভাবে আপনাকে লেভেলটা দিয়ে দিতে হবে বা টিপ করে নিতে হবে। এই টিপটা হবে প্রত্যেকটা রুমে 4টা করে, প্রত্যেকটা রুমে 4টা করে। ওখানে একটা দেখলাম, এখানে একটা আছে, তারপরে আপনার আরও আছে। প্রত্যেকটা রুমে 4টা করে, প্রতিটা কর্নারে একটা করে টিপ হবে। যেমন এখানে করা ছিল, এখানে টাইলসে কাজ হয়ে গেছে, এই জন্য আমরা এটা এখান থেকে সরিয়ে নিয়েছি। টিপটা করে নেওয়ার কারণ হলো আপনার এখানে কি পরিমাণ থিকনেস হবে, বালিটা কি পরিমাণ খাবে, এবং ওই বালিতে আপনার যে পাইপগুলো থাকবে সেটা ঢাকছে কিনা, বা আপনার যে চৌকাঠ যেটা আছে, চৌকাঠের গোড়াগুলা আপনি অবশ্যই টাইলসের ভিতরে থাকতে হবে। এই জন্য আপনাকে টিপটাকে করে নিতে হবে। করে নেওয়ার পরে আপনি বালি পরিমাণটা নির্ণয় করে নিতে হবে যে আপনি কী পরিমাণ এখানে বালি খাচ্ছেন। এরপর আপনি এখানে সুতা টাঙাতে হবে ফ্লোরে, টাইলসগুলো সোজা করে লাগানোর জন্য। এবং আপনি এখানে প্রথমে লেভেলটা কোথা থেকে, লেভেলটা আপনি অবশ্যই ঠিক যেখানে দরজা, মেন দরজার গোড়া থেকে আপনি লেভেলটা শুরু করবেন। কারণ এখানে টাইলসের সাথে ফ্লোরের সিঁড়ি টাইলসের একটা সম্পর্ক আছে। এখান থেকে প্রত্যেকটা রুমে 4টা করে আপনি ওয়াটার লেভেল দাগ দিয়ে রাখবেন এবং সেটা টিপ করে দিবেন, এবং সেটা সুন্দর করে টিপ করে রাখবেন। এখানে টাইলস দিতে পারেন, অথবা এখানে আপনার যেটাকে ব্যানা বলে এটা দিয়ে আপনাকে জায়গাটা একটা শক্ত একটা প্ল্যাটফর্ম তৈরি করে নেবেন, যাতে এখানে লেভেলের প্রবলেম না হয়। এরপর আপনি এই যে সুতাগুলো দিয়ে, এখানে সুতা দেখছেন, এখানে কাজ করার পরে সুতাগুলো দিয়ে টাইলসগুলো লেভেলিং করতে হয়। ঠিক এভাবে টাইলসগুলো লেভেলিং করে নেওয়া হয়। এবং টাইলস ফিটিং করার সময় আপনার দেখতে হবে যে আপনি কোথা থেকে টাইলসটা ফিটিং করবেন এবং কোন জায়গা থেকে টাইলসটা ফিটিং করলে আপনার টাইলসের ওয়েস্টেজ কম হবে এবং শর্ট খুব কম খাবে। এই জন্য আমরা মেনলি এখান থেকে শুরু করি, মেন গেটের ঠিক দরজার এখান থেকে আমরা টাইলস করাটা শুরু করি। এভাবে আপনারা পিছন দিকে টাইলসগুলো নিয়ে যেতে থাকি। এখান থেকে শুরু করে প্রত্যেকটা রুমে টাইলসগুলো যায়। যদি আপনি জয়েন্ট এক করতে চান, আবার অনেকে কাটা জয়েন্ট দেয়, সেটা আলাদা। এখানে আমরা শুরু করছি এই জায়গা থেকে, এখানে হলো মেন দরজা, তারপর এখান থেকে শুরু করেছি। কারণ এখানে যে ক্লায়েন্ট উনি চাইছিলেন যে ওখান থেকে শুরু করতে, এই জন্য আমরা সেখান থেকে শুরু করেছি এটা। এবং এভাবেই আমরা টাইলসের এভাবে কাজগুলো করে গেছি। টাইলসের এটা হলো মেনলি হলো টাইলসের যে বালিগুলো আমরা ব্যবহার করব, বালিগুলো সুন্দর করে মিক্সিং করে নেব 1:4 রেশিওতে, এবং টাইলসের ভিতরে যেন আওয়াজ না করে, টাইলসগুলো করার পরে ভিতরে যেন আওয়াজ না করে, এই জন্য সুন্দর করে আমরা এখানে সিমেন্ট বালি মিক্সার করে নেব। করে নেওয়ার পর সুন্দর করে আমরা এখানে সিমেন্টের যে খোলা সেটা দেবো, দেওয়ার পর আমরা কাজগুলো করব। তাহলে আপনার এখানে টাইলসগুলো আওয়াজ করার কোনো সম্ভাবনা থাকে না। আর যদিও কোনোটা আওয়াজ করে তাহলে সেটা আপনাকে পরে সেখানে ঘোলা দিয়ে, সিমেন্ট পানির ঘোলা দিয়ে আপনারা সেটা ঠিক করে নিতে পারেন। আর যদি কোনোটা ঠিক না হয় তাহলে অবশ্যই সেই টাইলসটা আপনাকে তুলে ফেলতে হবে। এবং কাজটা করার সময় এখানে যেমন স্কাটিং হবে, স্কাটিংটা আপনার জেনে নিতে হবে যে স্কাটিংটা ওয়াল ফ্লাশ হবে নাকি ওয়াল থেকে টাইলসের পরিমাণ বাইরে থাকবে। যদি সেটা হয় তাহলে, যদি বাইরে থাকে তাহলে আপনাকে টাইলসটা সেভাবে লাগাতে হবে। যদি ওয়াল কাটিং হয়, যদি ওয়াল ফ্লাশ হয়, তাহলে টাইলসের কাজটা আপনাকে সেভাবে আপনি এখানে কাজটা ভিতর দিকে আরও ওয়াল কাটিং করার পরে কাজটা করে নিতে হবে, নাহলে সেখানে টাইলসটা শর্ট হওয়ার সম্ভাবনা থাকে। এভাবে মূলত কাজগুলো করে নেওয়া হয়। তারপরে তো লেভেলগুলো সোজা করে দিতে হয়, টাইলসকে ইয়েগুলো সোজা সুতা টেনে, প্রত্যেকটা টাইলসের মুখে সুতা টেনে এটা আপনাকে সোজা করে নিতে হয়। সোজা করার জন্য সুতা টাঙ্গিয়ে এবং লেবেল অনুসারে সুতাগুলো টাঙাতে হবে, টাঙ্গিয়ে আপনার এখানে টাইলসগুলো সোজা করা হয়।
প্রত্যেকটা কর্নার দেখতে হবে, সোজা করার পরে লাগানোর পরে দেখতে হবে প্রত্যেকটা কর্নার জয়েন্ট ঠিক আছে কিনা, সেটা আপনাকে দেখে নিতে হবে। এবার মূলত একটা পুরো টাইলসের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত করা থাকে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো ডিটেলস জানার থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজের মাধ্যমে জেনে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।